রোজা রেখে যদি গুনাহের ভিতরে লিপ্ত থাকেন। আবার বর্তমান আরো বেশি দেখা যায় সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল, বাংলাদেশি সিরিয়াল যেগুলো রয়েছে, রোজা রেখে তো কোনো কাজ নাই, আমলও করে না, কিছুই করে না। দেখা যায় মোবাইল, বর্তমান মোবাইল টিভি রয়েছে পকেটের ভিতরে, নেটটা চালু রয়েছে, সঙ্গে সঙ্গে সিরিয়ালের ভিতরে লিপ্ত হয়ে যায়। হিন্দি সিরিয়াল, বাংলাদেশি সিরিয়াল, এই সিরিয়ালের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই। কি ভাই মিথ্যা কথা বলছি? প্রিয় ভাইরা আমার, আমার রোজা রেখেছি, রোজার ভিতরে কষ্ট হচ্ছে। অনেকে বলে থাকে যে আমার রোজার ভিতরে কষ্ট হয়ে যাচ্ছে, আমি তো আজকে সারাদিন কোনো কাজ করি নাই, সারাদিন কোনো কর্ম করি নাই, কিন্তু আমার রোজার ভিতরে কষ্ট হচ্ছে কেন? আপনারা বলেন এবার যদি বুঝে থাকেন কেন কষ্ট হচ্ছে। রোজা রেখে যদি আপনি সারাদিন ওই ভিডিও পড়ে থাকেন, সারাদিন যদি আপনি ওই সিরিয়াল, হিন্দি সিরিয়াল, বাঙালি সিরিয়াল যে পড়ে থাকেন, তাহলে আপনার রোজার ভিতরে কষ্ট হবে না তো কার রোজার ভিতরে কষ্ট হবে? আপনি রোজা রেখে সমালোচনা কিবাদের ভিতরে পড়ে আছে, কোন মেয়ে কি করেছে, কোন ছেলে কি করেছে, কোন ইমাম সাহেব কি করেছে, ইমাম সাহেব কি দোষ, এ দোষ, সে দোষ, এই সমস্ত আলোচনা করা শুরু করেন, তাহলে আপনার রোজার ভিতরে কষ্ট হবে না তো কার রোজার ভিতরে কষ্ট হবে? আফসোসের বিষয়, এই সময় ইফতারি করা হয়, ইফতারির সময় ইমাম সাহেব হাজার বলে আপনারা কথা বলেন না, কথা বলেন না। এই সময় গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু কে কার কথা শোনে? ইমাম সাহেব বলে যায় আপনারা অবশ্যই ভালো আছেন, কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি ইমাম সাহেব বলতেছে, কিন্তু ইমাম সাহেবের কথা কেউ শোনে না, ওইভাবে বলেই যাচ্ছে। আরে ভাই, সারাদিন রোজা রেখেছেন, কষ্ট করেছেন, আর মাত্র 10টা মিনিট ইফতারের সময় 20 মিনিট, এই 20 মিনিট যদি আমি চুপ থাকি তাহলে আমাদের কোনো ক্ষয় হবে না, কোনো কিছু ক্ষতি হবে না। হবে মুখটাকে যদি একটু হেফাজত করে, ওই সময় যদি আল্লাহ জিকির করে, আল্লাহকে ডেকে যদি আল্লাহর কাছে চাওয়া হয়, আল্লাহর কাছে যদি প্রার্থনা চাওয়া হয়, তাহলে উপকার ছাড়া অনুপকার হবে না। এর পরবর্তী যদি ইফতারিকে সামনে নিয়ে যদি আমরা কথা বলি, কিবাদ করি, তাহলে আমাদের রোজার যে ফায়দাটা, এই ফায়দাটা আমরা পাবো না, বরং আমরা আরো গুনাহগার হয়ে গেলাম। এই জন্য প্রিয় ভাইরা আমার, অন্তত পক্ষে কিছু সময় আমি যুবক ভাইদেরকে বলছি, কিছু সময় যদি মসজিদে আসি, মসজিদে এসে কথা না বলে আমরা বসে বসে, কিছু না পারলে বসে বসে আমরা কি করব? আল্লাহকে ডাকবো, জিকির করব, তাতেও ফায়দা আছে। আর ইফতারের সময় যখন হয়ে যায়, খেদমতের ভাইরা তারা তো খেদমত করতে থাকে, কিন্তু যাদেরকে খেদমত করা হয়, রোজাদার ব্যক্তি সম্মানিতদেরকে সম্মান করা হয়, কিন্তু সেই সম্মানিত লোকেরা যদি কথা বলে, রব্বুল আলামিন আরো খুশি হয়ে যান। এই জন্য অন্তত পক্ষে ইফতারের সময়ও আমরা চুপ থাকবো, চুপ থেকে আমরা আল্লাহ জিকির করব। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যেমন ভাবে তোমাদের পূর্ববর্তী লোকেরাও
কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম রোজা রেখেছে। এখানে সাহস দেওয়ার উদ্দেশ্যে বলা হয়েছে যে এটা নতুন নয়, এটা পুরাতন। তোমাদের পূর্ববর্তী লোকগুলো রোজা রেখেছে। একটা এক্সাম্পল দিলে বুঝে আসবে। যদি একজনকে বলা হয় যে এই রোদ্রের ভিতরে দাঁড়াতে হবে, সে সঙ্গে সঙ্গে ওই দাঁড়ানোটাকে কেন্দ্র করে তার মনে উত্থান করবে যে খুব কষ্ট হবে। কিন্তু যদি বলা হয় এই রোদ্রে তোমার আগে এই রোদ্রে দাঁড়িয়েছিল, তখন মনের ভিতরে একটা সাহস জন্মাবে যে আমার আগেও এই কাজটা করেছে, অতএব কোনো সমস্যা হবে না। এই জন্য রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, তোমাদের উপরে রোজা ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের পূর্ববর্তীগণ রোজা রেখেছিল, রোজা আদায় করেছিল। মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো, যাতে করে তোমাদের উপরে ভয় চলে আসে। ভয় দুই রকম। একটা হলো যদি প্রশাসন এসে বলে যে এখানে এই কাজটা করতে হবে, তা না হলে তোমাকে থানায় নিয়ে যাওয়া হবে। এখন আমরা এই কাজ করব, যতক্ষণ পর্যন্ত প্রশাসন থাকবে ততক্ষণ পর্যন্তই প্রশাসনের ভয়ে এই কাজটা করব। কিন্তু যখন প্রশাসন চলে যাবে তখন ওই ভয়টা থাকবে না। আমরা ওই কাজে কিন্তু আমাদের ভিতরে একটা ফাঁকি চলে আসবে। আসবে কিনা? ঠিক অনুরূপ ভাবে লাআল্লাকুম তাত্তাকুন, এই ভয়টা সেই ভয় নয়, এই ভয়টা রব্বুল আলামিনের ভয়, স্থায়ী ভয়, অস্থায়ী ভয়। ওই ভয়টার অস্থায়ী যে একজন দেখছে বিধান ভয়ে কাজটা করতেছে, করা হচ্ছে, কিন্তু লাআল্লাকুম তাত্তাকুন, এই রোজা রাখার দ্বারা মুত্তাকি বানাবে। কেমন? স্থায়ী ভাবে। কেমন হবে? স্থায়ী ভাবে রব্বুল আলামিনের ভয় চলে আসবে স্থায়ী ভাবে। দেখেন ভাই, একটা মানুষ রোজা রাখে, রোজা রাখার পরে সে যদি ইচ্ছা করে পুকুরে ডুব দিয়ে পানি খেতে পারে, কেউ দেখবে না। সে যদি ইচ্ছা করে রাতের অন্ধকারে সারি খাওয়ার পরে একটু অন্ধকার থাকে, ওই অন্ধকারে যদি সে ইচ্ছা করে পানি খাওয়ার ইচ্ছা, তাহলে পানি খেতে পারবে। বা কেউ নাই যদি ইচ্ছা করে যে পানি খাবে, পানি খেতে পারবে, তাহলে কিনা ভাই বলে, কিন্তু সে পানি খায় না। কি জন্য? তার ভয়টা আল্লাহর উপরে চলে এসেছে স্থায়ী ভাবে। এজন্য রব্বুল আলামিন বলেন যে মুমিনগণ তোমরা রোজা রাখো, তোমাদের পূর্ববর্তী লোকজন রোজা রেখেছে। আর এই রোজা রাখার কারণে কি বানাবে? মুত্তাকি বানাবে। আল্লাহর ভয় চলে আসবে, স্থায়ী ভাবে আল্লাহর ভয় চলে আসবে। আর এই রোজা রাখলে রব্বুল আলামিন বলেন যেমন ভাবে রোদ্রে এই সামনে মসজিদের বাইরে যে রোদ রয়েছে, এই রোদ্রে যদি একজনকে বলা হয় তুমি সারাদিন তুমি রোদ্রে দাঁড়িয়ে থাকবা, কেউ থাকবে বিনা শর্তে? কেউ থাকবে? কথা বলে কেউ থাকবে না। যদি বলা হয় এই রোদ্রে তুমি
সারাদিন দাঁড়িয়ে থাকবে, প্রতি ঘন্টায় তোমাকে 2000 করে টাকা দেওয়া হবে। সঙ্গে সঙ্গে যত কষ্ট রোদ্রে কিন্তু দাঁড়িয়ে থাকবে, আসে না হবে হবে কিনা, কি বলেন? মানে সে তো মজুরি পাচ্ছে, মজুরি অনুযায়ী সে কষ্ট করার জন্য কি রাজি। অনুভব করেন প্রিয় ভাই আমার, এই রোজা রাখার কারণে, রোজা রাখলে আপনার আমার যে পুরস্কারটা, এই পুরস্কারটা দুনিয়ার কেউ দেবে না। এই পুরস্কারটা স্বয়ং রব্বুল আলামিন আপনাকে আমাকে পুরস্কার দিবেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, as-sawmu li wa ana ajzabihi, রোজা আমার জন্য, ওয়া ana ajzabihi, আমি তার পুরস্কার প্রদান করব। অন্য হাদিসের ভিতরে আছে ওয়া ana ajzabihi, রোজা আমার জন্য, আমি তার পুরস্কার। এই জন্য প্রিয় ভাইরা আমার, রোজা রাখার কারণে যে ফায়দা ফজিলত রয়েছে, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান সামা রমাযানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি রোজা রাখে, যে ব্যক্তি রমজানে রোজা রাখে, ইমানের সাথে আমলের সাথে, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, তার পূর্বের সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। আওয়াজ করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য প্রিয় ভাইরা, রোজা রাখার অনেক ফজিলত রয়েছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, الصيام جنة ما لم يخلقها, রোজা হলো ঢাল স্বরূপ, যতক্ষণ পর্যন্ত সেটা চিড়ে ফিরে না যায়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রোজা আবার কিভাবে চিড়ে ফিরে যায়? এতদিন তো শুনেছি যে ছাতা বলা হয়, বৃষ্টির সময় ছাতা ছিঁড়ে ফেলে যায়, কিন্তু রোজা ছিঁড়ে ফেলে যায় এটা তো জানি না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞাসা করার পরে পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেমন ভাবে দুনিয়ার ভিতরে রোজাটা ঢাল স্বরূপ, এটাকে কেন বলা হয়েছে? যে দুনিয়ার ভিতরে যদি দুই গ্রুপের ভিতরে সংঘর্ষ শুরু হয়ে যায়, তখন দুই গ্রুপ কিন্তু প্রতিরক্ষার কারণে ঢাল ব্যবহার করে। এখন তো নাই, আগে ছিল। আপনারা অনেকেই দেখেছেন ঢাল, দুই গ্রুপের সংঘর্ষের সময় ঢাল ব্যবহার করে, দেখেছেন না? অনেকেই ঢাল ব্যবহার করে। অনেকে আমরা জানি এই ঢাল কেন ব্যবহার করা হয়? দুই গ্রুপের সংঘর্ষে ঢাল ব্যবহার করা হয় যাতে করে নিজেকে আত্মরক্ষা করা যায়, তাই না? ঠিক অনুরূপ ভাবে এই রোজাটা হলো মানুষের জন্য ঢাল স্বরূপ। কিসের জন্য ঢাল স্বরূপ? জাহান্নামের ঢাল স্বরূপ। যদি রোজা রাখা হয়, রোজাদার ব্যক্তিকে রায়্যান নামক জান্নাতের ভিতরে রব্বুল আলামিন প্রবেশ করাবে। রোজার ভিতরে যদি চিড়ে ফেলে যায়, তাহলে শুধু রোজা হয় না, রোজার মতো হয় না। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, রোজা আবার চিড়ে ফেলে যায় কিভাবে?
রোজার ভিতরে যদি রোজা রেখে যদি সারাদিন আমি গীবত করলাম, আমি মিথ্যা কথা বললাম, আমি সারাদিন মোবাইল নিয়ে ভিডিও দেখলাম, সারাদিন আমি বিভিন্ন গুনাহের ভিতরে লিপ্ত থাকলাম, তাহলে এই রোজা আস্ত থাকবে না, সম্পূর্ণ থাকবে না, রোজার ভিতরে ত্রুটি হয়ে যাবে। শুধুমাত্র রোজা রেখে যদি সারাদিন গুনাহের ভিতরে লিপ্ত থাকি, রোজাটা শুধুমাত্র রোজাই থাকবে, কিন্তু এর সওয়াব পাওয়া যাবে না। দুইজন মহিলা ঘটনা, একবার দুইজন মহিলা রোজা রাখা অবস্থায় রোজা রেখে কাটাচ্ছে, বমি বমি ভাব, খুব যন্ত্রণা হচ্ছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এই কথাটা চলে আসলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দুইজন মহিলাকে ডেকে আনো। দুইজন মহিলা যখন আসলো, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সেই পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুইটা পেয়ালা দিয়েছেন। ওই পেয়ালাটার সামনে তাদের সামনে রেখেছে, রাখার পরে বলেন যে তোমরা বমি করো। কি করো? বমি করো। এবার ওই দুই মহিলা সঙ্গে সঙ্গে বমি করলো। বমি করার সঙ্গে সঙ্গে ওই পেয়ালা বমিতে কাঁচা রক্ত বের, কাঁচা গোশত বের হলো। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা শুনে রাখো, এই দুই মহিলা রোজা রেখে ইবাদত করেছিল, সমালোচনা করেছিল, যার কারণে তার রোজা এত কষ্ট হচ্ছে, যার কারণে তার রোজা অতিরিক্ত কষ্ট হয়ে যাচ্ছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি রোজা রাখা অবস্থায় গীবত, সমালোচনা, মিথ্যা কথা বলা হয়, রোজা তো কষ্ট হবেই। সে রোজার মতো হলো না, শুধুমাত্র না খেয়ে থাকার মতো যে কষ্ট, এই কষ্টটা হলো। এই জন্য রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি ইন্না বা'দাল-যান্নি ইসমুন ওয়া লা তাজাসসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান ফাকারিহতুমুহু। রব্বুল আলামিন বলেন, ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একে অপরের গীবত করো না, সমালোচনা করিও না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি মাইতান, তোমরা কি তোমাদের মৃত ভাইয়ের গোশত খেতে কি পছন্দ করবে? এর উত্তর রব্বুল আলামিন দিয়েছেন, ফাকারিহতুমুহু, তোমরা পছন্দ করবে না। এজন্য এই গীবত, সমালোচনা, মিথ্যা কথা থেকে আমাদের দূরে থাকতে হবে। যদি আমাদের রোজা, যদি আমাদের সঠিক রাখতে হয়, যদি আমাদের মৃত ভাইয়ের গোশত না খেতে হয়, কেউ খেতে পছন্দ করবে? কথা বলেন। যদি না পছন্দ করেন, তাহলে যদি আপনারা বলছেন যে রোজা রাখলে, গীবত করলে মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়ে যায়, আপনারা বলছেন, আবার যদি গীবত করেন, তাহলে তো আপনারা বলছেন যে মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করি না। যদি আবার যদি গীবত করেন, সমালোচনা করেন, তাহলে তো সেই মৃত ভাইয়ের গোশত খাওয়া হয়ে গেল। আফসোস লাগে, কথাটা না বললে নয়, যে মসজিদে এসে গীবত, সমালোচনা, এটা
আমরা করে থাকি, মসজিদের 10 মিনিট এসে আমরা বসি, মসজিদে 5 মিনিট এসে আমরা বসি, বসার পরে আমাদের তো কোনো কাজ থাকে না, আমরা সেই গীবত করা শুরু করে দিই, সেই সমালোচনা করা শুরু করে দিই। রোজা রেখে আমাদের কোনো কাজ থাকে না, আমরা অবসর থাকি, অবসর থাকি, দেখা যায় কি করব কোনো কাজ থাকে না, দেখা যায় দুইজনে এক স্থানে বসে অমুক অমুক কি করেছে এই গীবতগুলো আমরা করতে থাকি। এর ফলে কি হয়, আমার রোজা, আমি যে রোজা রেখেছি, এই রোজা রাখাটা শুধু কষ্ট হয়ে যায়, রোজা রাখার যে ফজিলাতটা হয় না। এই জন্য প্রিয় ভাইরা আমার, রোজা রাখা অবস্থায় আমাদের করণীয় গুলো কি আর বর্জনীয় গুলো কি ভালো করে শুনি। রোজা রেখে আমরা কি করব? রোজা রেখে আমরা জিকির করব, রোজা রেখে আমরা রব্বুল আলামিনের জিকির করব, রোজা রেখে আমরা কোরআন তেলাওয়াত করব, রোজা রেখে আমরা কোরআন তেলাওয়াত না করতে পারি, তাহলে আমরা যদি কোনো কিছু না করতে পারি, অন্তত পক্ষে আমাদের মুখটা, আমাদের জিহ্বাটাকে সংযত করে রাখব। যদি এটাও না করতে পারি, অন্তত পক্ষে রোজা রেখে গুনাহটা বর্জন করব। বেশিরভাগ যে গুনাহটা হয়, বেশিরভাগ মা বোনদের ভিতরে দেখা যায়, রোজা রেখে করণীয় গুলো, আমল গুলো যদি না করতে পারেন, সকলে আপনারা অন্তত পক্ষে নিজের মুখটাকে, নিজের জিহ্বাটাকে সংযত রাখবেন, হেফাজত রাখবেন। যদি জিহ্বাটাকে হেফাজত না করতে পারে, অন্তত পক্ষে রব্বুল আলামিনের জিকির, আল্লাহর জিকির করতে থাকবেন, তাও উপকার আছে। কিন্তু রোজা রেখে যদি গুনাহের ভিতরে লিপ্ত থাকেন, আবার বর্তমান আরো বেশি দেখা যায় সিরিয়াল, ইন্ডিয়ান সিরিয়াল, বাংলাদেশি সিরিয়াল যেগুলো রয়েছে, রোজা রেখে তো কোনো কাজ নাই, আমলও করে না, কিছুই করে না, দেখা যায় মোবাইল, বর্তমান মোবাইল, টিভি রয়েছে পকেটের ভিতরে, নেটটা চালু রয়েছে, সঙ্গে সঙ্গে সিরিয়ালের ভিতরে লিপ্ত হয়ে যায়। হিন্দি সিরিয়াল, বাংলাদেশি সিরিয়াল, এই সিরিয়ালের ভিতরে আমরা লিপ্ত হয়ে যাই। কি ভাই মিথ্যা কথা বলছি? প্রিয় ভাইরা আমার, আমার রোজা রেখেছি, রোজার ভিতরে কষ্ট হচ্ছে, অনেকে বলে থাকে যে আমার রোজার ভিতরে কষ্ট হয়ে যাচ্ছে, আমি তো আজকে সারাদিন কোনো কাজ করি নাই, সারাদিন কোনো কর্ম করি নাই, কিন্তু আমার রোজার ভিতরে কষ্ট হচ্ছে কেন? আপনারা বলেন এবার, যদি বুঝে থাকেন কেন কষ্ট হচ্ছে। রোজা রেখে যদি আপনি সারাদিন ওই ভিডিও পড়ে থাকেন, সারাদিন যদি আপনি ওই সিরিয়াল, হিন্দি সিরিয়াল, বাঙালি সিরিয়াল পড়ে থাকেন, তাহলে আপনার রোজার ভিতরে কষ্ট হবে না তো কার রোজার ভিতরে কষ্ট হবে? আপনি রোজা রেখে সমালোচনা কিবাদের ভিতরে পড়ে আছে, কোন মেয়ে কি করেছে, কোন ছেলে কি করেছে, কোন ইমাম সাহেব কি করেছে, ইমাম সাহেব কি দোষ, এ দোষ, সে দোষ, এই সমস্ত আলোচনা করা শুরু করেন, তাহলে আপনার রোজার ভিতরে কষ্ট হবে না তো কার রোজার ভিতরে কষ্ট হবে? আফসোসের বিষয়, এই সময় ইফতারি করা হয়, ইফতারের সময় ইমাম সাহেব হাজার বলে, আপনারা কথা বলেন না, এই সময় গুরুত্বপূর্ণ সময়, আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ দোয়া কবুল করেন, কিন্তু কে কার কথা শোনে? ইমাম সাহেব বলে যায় আপনারা অবশ্যই ভালো আছেন, কিন্তু বিভিন্ন জায়গায় দেখেছি ইমাম সাহেব বলতেছে, কিন্তু ইমাম সাহেবের কথা কেউ শোনে না, ওইভাবে বলেই যাচ্ছে। আরে ভাই, সারাদিন রোজা রেখেছেন, কষ্ট করেছেন, আর মাত্র 10টা মিনিট ইফতারের সময় 20 মিনিট, এই 20 মিনিট যদি আমি চুপ থাকি, তাহলে আমাদের কোনো ক্ষয় হবে না, কোনো কিছু ক্ষতি হবে না, হবে? মুখটাকে যদি একটু হেফাজত করে, ওই সময় যদি আল্লাহ জিকির করে, আল্লাহকে দেখে যদি আল্লাহর কাছে চাই, আল্লাহর
যদি আল্লাহর কাছে যদি প্রার্থনা চাওয়া হয়, তাহলে আমাদের উপকার ছাড়া অনুপকার হবে না। এর পরবর্তী যদি ইফতারিকে সামনে নিয়ে যদি আমরা কথা বলি, কিবাদ করি, তাহলে আমাদের রোজার যে ফায়দাটা, এই ফায়দাটা আমরা পাবো না, বরং আমরা আরো গুনাহগার হয়ে গেলাম। এই জন্য প্রিয় ভাইরা আমার, অন্তত পক্ষে কিছু সময় আমি যুবক ভাইদেরকে বলছি, কিছু সময় যদি মসজিদে আসি, মসজিদে এসে কথা না বলে আমরা বসে বসে, কিছু না পারলে বসে বসে আমরা কি করব, আল্লাহকে ডাকবো, জিকির করব, তাতেও ফায়দা আছে। আর ইফতারের সময় যখন হয়ে যায়, খেদমতের ভাইরা তারা তো খেদমত করতে থাকে, কিন্তু যাদেরকে খেদমত করা হয়, রোজাদার ব্যক্তি সম্মানিতদেরকে সম্মান করা হয়, কিন্তু সেই সম্মানিত লোকেরা যদি কথা বলে, রব্বুল আলামিন আরো খুশি হয়ে যান। এই জন্য অন্তত পক্ষে ইফতারের সময়ও আমরা চুপ থাকবো, চুপ থেকে আমরা আল্লাহ আল্লাহ জিকির করব। যদি কিছু না করতে পারি, আমার আপনার একটা আপাও আছে, আমার আপনার অনেক কিছু আছে। অনেকেই বলে, অনেক হুজুরদের কাছে বলে, হুজুর আমি এই সমস্যার ভিতরে রয়েছি, ওই সমস্যার ভিতরে রয়েছি, আমার জন্য দোয়া করেন। আমি বলবো, হুজুরের কাছে যাওয়ার দরকার নাই, আপনার কিছু সময় আছে, এই সময়ের ভিতরে আপনি আল্লাহর কাছে চান, আল্লাহ আপনার ব্যবস্থা করে দেবে। তার মধ্যে একটা হলো, রোজা রেখেছেন আপনি, রোজা রাখার শেষে একবারে যখন একবারে সামনে নিয়ে আপনি বসে আছেন, এই সময়টা হলো আপনার দোয়া কবুলের সময়। এই সময় আপনারা কথা না বলে আল্লাহর কাছে চান, আল্লাহ তাআলার কাছে যত যাবেন আল্লাহ তাআলা খুশি হয়ে যাবে। এই জন্য ভাইরা আমার, অন্তত পক্ষে এই সমস্ত বিষয় আমরা বর্ণন করব। আরেকটা কথা হলো, যদি রোজা ভাঙ্গা হয়, পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার তিনি স্বপ্ন থেকে দুইজন ফেরেশতা এসে তাকে নিয়ে গিয়েছেন। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, নিয়ে গিয়েছেন পাহাড়ে নিয়ে যাওয়ার পরে বলেন, পাহাড়ে ওঠো। পাহাড়ে উঠেছে, ওঠার পরে তিনি দেখতেছেন যে বিভিন্ন লোকজনকে, বিভিন্ন মানুষদেরকে শাস্তি দেওয়া হচ্ছে। তার মধ্যে একটা শাস্তি হলো যে পা উপরের দিকে আর মাথা নিচের দিকে তাদেরকে নির্যাতন করছে। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এরা কারা? ফেরেশতারা বলছেন, এরা হলো ওই সমস্ত লোক যারা রোজা রেখে রোজা ভেঙেছে, রোজা ফরজ রোজা ভেঙেছে, এরা হলো ওই সমস্ত লোক। এই জন্য ভাইরা আমার, আল্লাহ তাআলা আমাদেরকে শরীর সুঠাম দেহ সুস্থ রেখেছে। এই সুস্থতাকে আমরা কাজে লাগাবো রোজার মাধ্যমে। আমাদের বর্তমান দেখা যায় টাকা পয়সা আছে, আমরা টাকা পয়সা দিয়ে অনেকেই ভুল বুঝে থাকি, টাকা পয়সা অনেকেই দান করে দিই, কিন্তু সেই সিস্টেমটা এখন নাই। আপনি সুস্থ আছেন, আপনাকে রোজা রাখতে হবে। আর যদি রোজা না রাখেন, তাহলে আপনার জন্য শাস্তি অপেক্ষা করছে। এই জন্য ভাইরা আমার, আমরা রোজা বাদ দিব না। আমাদের আল্লাহ তাআলা শরীর সুস্থ রেখেছেন। আল্লাহ তাআলা সুস্থ রাখার মালিক কে? কথা বলেন ভাই, শরীর সুস্থ রাখার মালিক কে? রব্বুল আলামিন। হতে পারে রোজার বরকতে আপনার শরীরের ভিতরে যদি কোনো অসুস্থতা থেকে থাকে, যদি কোনো রোগ থেকে থাকে, এই রোগ আল্লাহ তাআলা এই রোজার বরকতে মাফ করে দিতে পারে। এরকম বহুত নজির রয়েছে। এই জন্য ভাইরা আমার, সবাই আমরা রোজা রাখবো, রোজা ছাড়বো না। মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। প্রিয় ভাইরা আমার, যে মাওলার হয়ে যাবে, মাওলা তার হয়ে যাবে। মাওলার জন্য যে হয়ে যাবে, মাওলাকে যে ডাকবে, মাওলার সাথে যে
মাওলা তার কোনো জায়গায় ঠেকাবে না। অসুস্থতা হোক, রুজি রোজগারের ভিতরে হোক, কোন জায়গায় ঋণের ভিতরে হোক, দুনিয়ার সমস্ত বিপদ আপদ হোক না কেন, সব জায়গায় রব্বুল আলামিন তাকে রক্ষা করবে। এজন্য মাওলাকে ডাকতে হবে, মাওলার জন্য রোজা রাখতে হবে। আবার মানুষকে দেখানোর উদ্দেশ্য না, মাওলার জন্য রোজা রাখতে হবে।